সবার কনফিউশন হয় কোথায় হবে হ্যাংড আর কোথায় হবে হাং। সো আজকে আমরা দেখব হ্যাংড ভার্সাস হাং নিয়ে সমস্যার সমাধান। সো দুটো ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি হ্যাং শব্দের অর্থ হচ্ছে আমরা জানি ফাঁসিতে ঝোলানো, আর হাং শব্দের অর্থ হচ্ছে বস্তু বা কোনো কিছু ঝুলে থাকা। সোজা কথা ফাঁসি ব্যতীত অন্য সকল ক্ষেত্রে ব্যবহার করা হবে হাং। আসুন আমরা শব্দগুলোর উৎপত্তি সহ বিস্তারিত দেখি। আমরা জানি হ্যাং শব্দ এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, একইভাবে হ্যাং এটাও ভার্বের বেস ফর্ম, একই বানান কিন্তু দুটার অর্থ ভিন্ন। একটার অর্থ হচ্ছে হ্যাং মানে ফাঁসি দেওয়া, আরেকটা হচ্ছে বস্তু ঝুলানো। হ্যাং যখন ফাঁসি দেওয়া তখন এইটার পাস্ট ফর্ম হচ্ছে বা ভি2 হচ্ছে হ্যাংড, ইডি যোগ করা আছে, শুধু ইডি। যখন এটা ভার্বের পাস্ট পার্টিসিপল মানে ভি3 তখনও শুধু ইডি। এবার দেখেন হ্যাং মানে যখন বস্তু ঝুলানো তখন এটার পাস্ট ফর্ম হচ্ছে এইচ-ইউ-এন-জি, আবার পাস্ট পার্টিসিপলও এইচ-ইউ-এন-জি। সো এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? মনে রাখার জন্য মনে রাখবেন যখন ফাঁসিতে ঝুলানো হয় তখন ইডি লাগে, শব্দটার সাথে ইডি। সো আমরা মনে রাখতে পারি ইডি সমান সমান দড়ি। সো আপনার দয়ের সাথে ডয়ের মিল রাখতে পারেন, তার মানে ফাঁসি দিতে দড়ি লাগে, অতএব পাস্ট ফর্মে ইডি, পাস্ট পার্টিসিপলও ইডি। আর বস্তু ঝুলানোর ক্ষেত্রে আমরা জানি ইউকে উল্টো করলে এরকম হ্যাঙ্গারের মতো দেখা যায়। সো হ্যাঙ্গার আকৃতির ইউ লাগবে, তার মানে বস্তু ঝুলানোর ক্ষেত্রে দুইটাই হবে হাং হাং, হাং হাং, এইচ-ইউ-এন-জি এইচ-ইউ-এন-জি। তাহলে আমরা তো প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম সম্পর্কে জানলাম। এখন কিছু উদাহরণ দেখে নিই। 1 নম্বর, হি ওয়াজ ড্যাশ ফর মার্ডার। এই যে মার্ডার মানে হচ্ছে হত্যার জন্য সে কি ফাঁসি। সো ব্যক্তিকে ফাঁসিতে ঝোলানো মানে ইডি লাগবে, উত্তরটা হচ্ছে হ্যাংড। 2 নাম্বার, পাস্ট পার্টিসিপল অফ হ্যাং। হ্যাংয়ের পাস্ট পার্টিসিপল কি? সো এটা তো অর্থ বলে দেয় নাই, যেহেতু অর্থ বলে দেয় নাই তার মানে হ্যাংয়ের পাস্ট পার্টিসিপল দুইভাবেই হতে পারে, একটা ইডি দিয়ে একটা ইউ দিয়ে। 3 নাম্বার, দ্য পিকচার ওয়াজ। দেখেন ছবি ঝোলানোর কথা বলা হচ্ছে, তাহলে পিকচার বা ছবি ঝোলানো সেক্ষেত্রে আমরা হচ্ছে এই যে হ্যাঙ্গার আকৃতির ইউ, এইচ-ইউ-এন-জি, হাং। 4 নাম্বার, দ্য বস ওয়ান্টস দ্য নোটিস টু বি। এবার দেখেন বস চাচ্ছিল নোটিশটাকে টু বি, নোটিশ ঝোলাতে। নোটিশ যদি ঝোলাতে হয় তাহলে টু বি পরে কি হবে? টু বির পরে আমরা জানি ভি3 ব্যবহার করতে হবে। তাহলে নোটিশ ঝোলানো অর্থে, ফাঁসি দেওয়া অর্থে শুধুমাত্র ইডি হয়, আর ফাঁসি ছাড়া অন্যান্য ক্ষেত্রে এইচ-ইউ-এন-জি হয়। এখন কেউ যদি বলেন যে এখানে কি হ্যাং হতে পারে কিনা, না। কেন? হ্যাং হলো ভি1, আর মনে রাখবেন টু বির পরে ভি1 হয় না, টু বির পরে হয় ভি3। সো হ্যাংয়ের ভি3 হবে হাং, বস্তু ঝুলানো অর্থে। সো এরকম আরও অনেক কনফিউশন জিনিসগুলো শেখার জন্য আপনাদেরকে পড়তে হবে এক্সপার্ট ইংলিশ।